হাই ফ্রেন্ড, আমি গোবিন্দ। বন্ধুরা, আজকে আমি তোমাদের এই শিব ঠাকুরটির জুট কীভাবে লাগাতে হবে, চুল কীভাবে বানাতে হবে সেটি তোমাদের দেখাতে চলেছি। বন্ধুরা, প্রথমে আমি কিছু শিবের চুল নেবো এবং তোমরা যেভাবে ভিডিওতে দেখছো ঠিক এইভাবে পাকিয়ে নেব। বন্ধুরা, এইভাবে পাকিয়ে নিলে একটা কি সুবিধা হয়, শিবের যে মাথার জোটা সেটা খুব সুন্দর দেখায়, আর না হলে এমনি প্লেনও লাগানো যেতে পারে। তো এইভাবে পাকিয়ে আমি এবার লাগিয়ে নেবো শিবের মাথায়। তো তার আগে আমি মাথাতে আঠা দিয়ে রেখেছি এবং শিবের যে দুপাশে দুটি পেপার দিয়ে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। পেপার দিয়ে রাখলে খুব ফাঁপা দেখায় এবং দেখতে খুব সুন্দর লাগে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর কেমন হয়েছে শিব ঠাকুরের চুল লাগানো তা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। প্রিয় দর্শক বন্ধুর কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, যাতে এইরকমই নিত্য নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। আর বন্ধুরা, আমি উপরে আই বাটনের মধ্যে কীভাবে অসুরের মুখ তৈরি করতে হবে বা মুন্ডমালার মুখ তৈরি করতে হবে তার ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখবো, তোমরা চাইলে তা একবার দেখে নিতে পারো। এছাড়াও প্লে লিস্টে গিয়ে আমার প্রতিমা রিলেটেড অনেক ভিডিও দেওয়া রয়েছে, তোমরা তা দেখে নিতে পারো। যেমন ছোট ঠাকুরের মুখ কীভাবে তৈরি করতে হবে বা ছোট বিশ্বকর্মা কীভাবে তৈরি করতে হবে ইত্যাদি অনেক ভিডিও দেওয়া রয়েছে, তোমরা তা একবার দেখে নিতে পারো। তো মাথাতে চুল লাগানো প্রায় আমার কমপ্লিট। তো বন্ধুরা, আমার মাথাতে চুল লাগানো প্রায় কমপ্লিট। এরপরে সাইডের যে জুট সেটি তৈরি করব, এবং এটি তৈরি করার জন্য প্রথমে আমি লম্বা করে চুল বা জুট নেব এবং যেভাবে মাথার চুলটি পাকিয়েছিলাম ঠিক সেইভাবে লম্বা করে পাকাবো। চুলগুলি আমার পাকানো কমপ্লিট। এরপরে আমি তোমরা যে ভিডিওটি যেভাবে দেখছো ঠিক সেইভাবে আমি লাগিয়ে নেবো আঠা দিয়ে একটু করে, এবং পেপারটিকে ভালো করে ঢেকে দেবো। দুই পাশে একই রকমভাবে লাগাবো।
বন্ধুরা, আমার সাইডে চুল লাগানো প্রায় কমপ্লিট। এরপরে আমি চুলটিকে বাঁধার জন্য এইভাবে সরু সরু করে কিছু দড়ির মতন পাকিয়ে নেব। এরপরে এইভাবে বাঁধবো, তোমরা যেভাবে ভিডিওতে দেখছো। চুলগুলিকে সব বেঁধে দেবো। ফ্রেন্ড, কেমন হয়েছে চুল লাগানোটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো হলে একটি লাইক করে দিও। তোমাদের একটি লাইকই আমাকে মোটিভেট করে এ ধরনের নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।